নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে আমি বাঁধাকপির পাকোড়া বানিয়ে দেখাবো। এখানে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে একটু নুন মেখে রেখেছি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো। এখানে আমি ধনেপাতা কুচি করে রেখেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি বাঁধাকপিটাকে মেখে নেব। এখানে ধনেপাতাটা দিয়ে দেবো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো একটু, 3 চামচ মতন। বেসন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুনটা দেবো না, নুনটা আমি বাঁধাকপিতে মেখে রেখেছিলাম, নুন দেবো না। এখানে পোস্ত দিয়ে দেবো, 2 চামচ একটু পোস্ত ছড়িয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মেখে নেব। জল দেবো না, এমনি মেখে নেব। যদি প্রয়োজন হয় জল দেবো, কারণ বাঁধাকপি দিয়ে জল বেরোবে। দেখুন, এটা আমি মেখে নিয়েছি। এবার বড়া ভেজে নেব পকোড়াটা। এখানে কড়াই বসিয়ে দেবো, তেল দিয়ে দেবো কড়াইতে। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, অল্প একটু 2 চামচ মতন একটু নারকেল কোড়া দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার পকোড়াগুলো ভেজে নেব ছোট ছোট করে। গ্যাসের আঁচটাকে কম করে ভেজে নিতে হবে। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বন্ধুরা দারুণ লাগে। শীতের সন্ধ্যায় চা আর পকোড়া। এবার একটু গ্যাসের আঁচটা একদম কম করে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো এই পিঠটা ভাজা হয়ে গেছে এবং উল্টে দেব। একটু গ্যাসের আঁচটা কম করে ভেজে নিতে হবে সুন্দর করে, নাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আমার পকোড়াগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে একটু সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে কম করে। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপির পকোড়াটা হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।